আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সঠিক পরিসংখ্যান দেশের জনগণ জানতে চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, আটক হলেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি। গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শহীদুদ্দিন চৌধুরীর বড় ভাই বিষয়টি নিশ্চিত করেছেন এবং রাতে সর্বশেষ ডিএমপি কমিশনারকে ফোন করা হলে এ বিষয়ে তথ্য জানা যায় যে তাকে আটক করা হয়েছে। রাজধানী কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত থাকার অভিযোগ। এদিকে নিরপরাধী কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না বলে ওবায়দুল কাদেরের বিবৃতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংগঠিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না। এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। জানিয়ে দিব, পঞ্চগড়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের গণসংযোগ। 9 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণায় পঞ্চগড়ে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দরা। আর শনিবার বেলা 11টায় শহরের সিনেমা হল রোড এলাকায় এই কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে বাজারে বিভিন্ন গলি, বানিয়াপাড়া সড়ক, টিনপট্টি, কাঁচাবাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে দেশবাসী এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নতুন করে অংশগ্রহণের জন্য লিফলেট বিতরণ করেছেন। জানিয়ে দিব, 6 দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স। অত্যন্ত দুঃখের সংবাদ যে কোটা আন্দোলনে উত্তালের সময়ে দেশে 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে 7 দিনে মাত্র $7.80 কোটি এসেছে, কিন্তু মাসের প্রথম 18 দিনে এসেছিল গড়ে $7.90 কোটি প্রতিদিন। এই হিসেবে এখন 6 দিনে যে রেমিটেন্স এসেছে তার তুলনায় গত মাসের প্রথম দিকে একদিনে এর থেকে বেশি পরিমাণ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট। যুক্তরাষ্ট্রে ধরা পড়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট এলমায়ো জাম্বাদা। মেক্সিকোর কুখ্যাত মাদক পাচার চক্র সিনালয়া কার্টেলের নেতা তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI তাকে আটক করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি কোন স্থান থেকে, কোন দেশ থেকে বা কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জনগণ হত্যার সঠিক পরিসংখ্যান জানতে চায়, বললেন মির্জা ফখরুল। গত কয়েকদিন কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু হতাহতের পরিসংখ্যানই নয়, জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়াই গন্ডায় আদায় করে নেবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, তখন সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতামন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ দেন তাদেরকে নির্মূল করার। সরকারি দলের সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকার কেনা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের লক্ষ্য করে নিক্ষেপের মাধ্যমে শত শত নিরীহ ছাত্রছাত্রীকে গণহারে হত্যা এবং হাজার হাজার ছাত্রছাত্রীকে আহত করেছে, যা দেশবাসী সহ বিশ্ববাসী অবলক্ষণ করেছে। এই নির্মম অত্যাচারে দেশের সকল শ্রেণী পেশার মানুষ হতাবাক ও ক্ষুব্ধ হয়েছে এবং কোমলমতি
মেধাবতী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে শিক্ষার্থীদের আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সারা দেশে কর্মসূচিও পালন করেছে। কিন্তু অবৈধ সরকার মরিয়া হয়ে রাষ্ট্রের সকল বাহিনী সহ দলীয় সন্ত্রাসীদেরকে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ব্লকরেড দিয়ে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত তাদের হিসাবে প্রায় 3000 গ্রেপ্তার করেছে, যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাকর। আটক হলেন বিএনপি নেতা এনি। বৃহস্পতিবার 25শে জুলাই বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন, তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। দলীয় সূত্র বলেছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে ব্যাপক ধরপাকড় চলছে। গ্রেপ্তার করা হয়েছে বিএনপি সিনিয়র নেতাসহ দলটির অনেক কর্মীকে। সে ধারাবাহিকতায় এনিকেও আটক করা হয়েছে। নিরপরাধী কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবেন না, কাদেরের বিবৃতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংগঠিত কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তের বাইরে থাকবে না। এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণকে মির্জা ফখরুল ইসলাম গণগ্রেপ্তার হিসেবে অভিহিত করে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছেন। এখানে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না, নিরপরাধী কেউ কোনো প্রকার হয়রানির শিকার হবে না। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার 27 জুলাই দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছে। বিএনপি জামাতের ক্যাডাররা সন্ত্রাস হয়ে রাজধানী সহ ঢাকা সহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযজ্ঞ ও পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন এবং তা জনসাধারণের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে। বিএনপি জামাত সহ ও তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। তাদের সন্ত্রাসী বাহিনী হত্যাযজ্ঞ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে এই হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ মোকাবেলা করা হয়েছে। সরকার কোনোভাবেই চায়নি কোনো কারো প্রাণহানি ঘটুক। বিপরীত দিকে বিএনপি জামাত ছাত্রদল শিবিরের টার্গেটই ছিল লাশের রাজনীতি। এদের সন্ত্রাস ক্যাডারদের মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশে থেকে ঢাকায় এসে জড়ো হয়েছিল। এই সন্ত্রাসীরা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, বিআরটিএ ভবন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজা, স্বাস্থ্য অধিদপ্তর ভবন, বিভিন্ন সরকারি হাসপাতাল, থানা ও পুলিশ বক্স সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং লুটপাট করেছে। পঞ্চগড়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের গণসংযোগ। 9 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণায় পঞ্চগড়ে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। শনিবার বেলা 11টায় শহরের সিনেমা হল রোড এলাকা শুরু হয়। এ সময় 20 থেকে 30 জন শিক্ষার্থী আলাদা আলাদাভাবে বাজারের বিভিন্ন গলি, বানিয়াপাড়া সড়ক, টিনপট্টি, কাঁচা বাজার, মাছ বাজার, মেডিসিন রোড ঘুরে মানুষের হাতে লিফলেট দিয়ে দেশবাসী ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দুপুর 12টায় শেষ করে এই কর্মসূচি। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের প্রথমে আমাদের 1 দফা দাবি ছিল, কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যাসহ বিভিন্ন কারণে 9 দফা দাবির কর্মসূচি দেওয়া হয়। আমাদের 9 দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তি সনদ।